থেকে 9 মাস। আসসালামু আলাইকুম। মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে কোয়েল পাখি নিয়ে। আমরা সাধারণত ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখি এই কোয়েল পাখি নিয়ে, যে কোয়েল পাখি লালন পালন করে প্রচুর টাকার মালিক হয়েছে, কোয়েল পাখিতে প্রচুর লাভ। আজকের এই ভিডিওতে এই কোয়েল পাখি সম্বন্ধে বিস্তারিত, কোয়েল পাখি কিভাবে ওনারা লালন পালন করতেছে একদিন থেকে শুরু করে কোয়েল পাখি কতদিনে ডিমে আসে এবং এই কোয়েল পাখিটা টোটালি কতটুকু খাবার খায়, এই ডিমটা কত টাকা বিক্রি করা হচ্ছে, আজকের এই ভিডিওতে বিস্তারিত কোয়েল পাখি সম্বন্ধে আলোচনা করব। আশা করি সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন। তো আজকে আমরা যেখানে বর্তমানে অবস্থান করছি এটি হচ্ছে জামালপুর জেলা মেলান্দ থানা। আর আজকে আমরা যে খামারে এসেছি কোয়েল পাখির খামার, এটি হচ্ছে আজম ভাইয়ের কোয়েল পাখির খামার। উনি যে এতদিন যাবৎ কোয়েল পাখি লালন পালন করতেছে আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি সকলে ফুল ভিডিও জুড়ে থাকবেন। খামারে কিন্তু আজম ভাই অলরেডি আছে। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি, আছি ভালো। কেমন এই আছেন? যে আজকে আমরা আপনার খামারে চলে আসলাম। তো এই যে কোয়েল পাখি মূলত আমরা ইউটিউবে নানান ধরনের ভিডিও দেখি। আচ্ছা, তো এই কোয়েল পাখি নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে। আজকে আমরা আপনার কাছে এই কোয়েল পাখি সম্বন্ধে, কিভাবে আপনি কোয়েল পাখিগুলো লালন পালন করতেছেন, কতদিন যাবত লালন পালন করতেছেন এবং এই কোয়েল পাখিটা মূলত কিভাবে আপনি প্রসেসিং করতেছেন, এই ডিমগুলো আপনি কিভাবে সেল করতেছেন, বিস্তারিত আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে বলবেন। যেটা সত্য কথা আপনি সেটাই বলবেন। সর্বপ্রথম আপনার পরিচয়টা যদি একটু বলতেন। যে আমি গোলাম আজম বলছি, ফার্মে। আমি এখানে কোয়েল পাখি করতেছি আর দীর্ঘ সময় থেকে দেশি মুরগি এবং সোনালী মুরগিও পালন করি। এর পাশাপাশি আমি এই চেষ্টা করে দেখতেছি যে আমরা কোয়েল পাখিতে যে আমরা লাভবান শুনে থাকি, আসলে অ্যাকচুয়ালি কোয়েল পাখিতে লাভবান হওয়া সম্ভব কিনা এই বিষয়টি নিয়ে আমি একটু কাজ করতেছি। তবে আমি এখন পর্যন্ত যেটা দেখছি সেটা হলো যে কোয়েল পাখিতে লাভ করা সম্ভব হচ্ছে। আপনি টোটালি কতদিন যাবত এই কোয়েল পাখিতে লালন পালন আমি করতেছেন? কোয়েল পাখিতে পালন করতেছি মূলত হলো 3 মাস। 3 মাস। জি। তো এই যে 3 মাস ধরে যে আপনি লালন পালন করতেছেন, আপনি বাচ্চাগুলো আগে কিভাবে, কোথা থেকে আপনি? আমি যে আমাদের একজন সুপরিচিত হ্যাচারি আছে, হ্যাঁ। এই হ্যাচারি থেকে আমি 30 দিনের বাচ্চা কালেক্ট করেছি। হ্যাঁ, 30 দিনে ওটা আপনাদের হ্যাচারি আছে। জি জি। তো আপনি এই 30 দিনের যে বাচ্চাটা কালেক্ট করলেন, আপনি কত টাকা পিস এই বাচ্চাটা আপনি কিনেছেন? এটা বাচ্চা রেট হলো আপনার আপ ডাউন করে 35 থেকে 38 টাকা এরকম রেট থাকে। 35 থেকে 38 জি। টাকা। এটা আমি আপনাকে 1 মাস বয়সী বাচ্চা। হ্যাঁ, 1 মাস বয়সে। এই যে আমি আপনাকে আরেকটা মেসেজ দিয়ে রাখি। অন্য অন্য জায়গায় হয়তো কেউ মনে করবে যে 35 টাকা রেট, 38 টাকা রেট। আবার কোথাও দেখা যাচ্ছে এটা 25 টাকাতে পাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সেখানে আপনাকে মেল ফিমেল কিন্তু 100% বাচ্চা করে দিবে না। মানে আপনি যেটা বলতে যাচ্ছেন যে পুরুষ মহিলা যেটা, জি। তো আপনি এটা মূলত করছেন কিসের জন্য? আমি এটা মূলত করছি ডিমের জন্য। ডিমের জন্য এখানে আমার করছেন। পুরুষ পাখির প্রয়োজন নাই, যার জন্য আমি 30 দিনের পাখিটা বাছাই করে নিয়েছি শুধুমাত্র ফিমেল। ফিমেল, যেটা শুধু ডিম দিবে আর কি, শুধুমাত্র ডিম উৎপাদন করার জি, জন্য। ডিম উৎপাদন করার জন্য। তো প্রথমে আপনি আনছিলেন 38 টাকা পিস। জি। 38 টাকা পিস। তো আপনি যদি একটু বলতেন যে আপনি এই 38 টাকা পিস এই বাচ্চাগুলো সংরক্ষণ করার পর আপনি কতদিন পরে এটা ডিমে আসছে? এই পাখির টোটাল যখন 45 দিন বয়স হয়ে যায় তখন আমি ডিম পাই। তার মানে আমি নিয়ে আসছি 30 দিন, ঠিক 15 দিন পরে থেকে প্রোডাকশন শুরু হয়ে গেছে। কিন্তু সেই প্রোডাকশনটা সীমিত পরিমাণে, মানে অল্প পরিমাণে। Actually যদি আমরা প্রোডাকশনের হিসাব করতে চাই তাহলে পাখির যখন 60 দিন বয়স হবে, টোটালি যখন 60 দিন বয়স হবে তখন আসবে এটা ফুল প্রোডাকশন। মানে 2 মাস ওভার হওয়ার পর ফুল জি, প্রোডাকশন জি, আসবে। জি। তো আপনার এখানে টোটালি কতগুলো বাচ্চা আছে? এখানে আছে 1500। 1500। জি। আজকে এগুলোর বয়স কতদিন? আজকে এগুলোর বয়স তো আপনি টোটালি 4 মাস হয়ে গেছে। 4 মাস। তো এই 4 মাস আপনি 2 মাস পর থেকে ফুল প্রোডাকশনে আপনি ডিম পাইছেন এই জায়গায়। তো 4 মাস হওয়ার পর 1500 ডিম পাচ্ছেন। 1500 থেকে আমি 1200 থেকে 1250 ডিম পাচ্ছি। 1200 1250 ডিম পাচ্ছেন আপনি অলরেডি। তো আমরা যদি বলি কেউ আছে শখ করে 100 200 পিস পালন করে, আচ্ছা। তো 100 200 পিস পালন করে ওই ডিমগুলো তো ওনারা বিক্রি করতে পারে না। জি। তো এই যে আপনি যে এই ডিমগুলো বা ডিমের জন্য যে কোয়েল পাখিগুলো লালন পালন করতেছেন, এই ডিমগুলো আপনি কিভাবে বিক্রি করতেছেন, কোথায় বিক্রি করতেছেন? আচ্ছা, খুব ভালো একটা পয়েন্ট আপনি ধরে দিয়েছেন। সেটা হলো যে যারা ডিমের জন্য পাখি করতে চায় অবশ্যই লাভবান হবে, কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তখনই যদি সে ব্যক্তি, সে খামারি ডিম বিক্রি করতে না পারে। ডিম বিক্রির যদি ব্যবস্থাপনা ওনার না থাকে তাহলে কিন্তু সে লস করে ফেলবে। কেননা ডিম উনি কতদিন রিজার্ভ করে রাখবে? 7 দিন। তারপরে থেকে কিন্তু পচন শুরু হয়ে যাবে। আপনি এলাকায় যদি আপনি একটা হিসেব করতে চান যে আমার এলাকাতে আমি 1000 পাখি ডিম বাজারে সেল করব, যদি এলাকা ভিত্তিক চিন্তা করেন এটা কিন্তু আপনার জন্য খুব টাফ ব্যাপার হবে। আপনাকে দেখতে হবে যে আপনি কোনো লোডিংয়ে, কোনো লিংয়ে আপনি ঢাকাতে পাঠাতে পারেন কিনা, শহর অঞ্চলে পাঠাতে পারেন কিনা। এই পাখির ডিমটা শহর অঞ্চলে বেশি চলে,
যদি আপনি শহরে পাঠাতে পারেন, যদি বিক্রি করতে পারেন, আপনি 10 থেকে 20 পয়সা আপ ডাউন হলেও সমস্যা নাই, যদি আপনি বিক্রি করতে পারেন লাভ হবে। তো আমরা দেখি সাধারণত শহরে গেলে এই ডিমগুলো সিদ্ধ করে বিক্রি করে, বা এমনি আপনার যে পাইকারি যে দোকানগুলো, ওই দোকানে বিক্রি করা হয় এই ডিমগুলো। খুবই পুষ্টিকর এবং সুস্বাদু। হ্যাঁ। আমি একটা মেসেজ আপনাকে দিতে পারি, আমাদের কোয়েল পাখির 100 গ্রাম ডিমে যে প্রোটিন আছে তাতে আমাদের যে দেশি মুরগির ডিম, দেশি মুরগির 100 গ্রাম ডিম, কোয়েল পাখির 100 গ্রাম ডিম, ক্যালসিয়াম যদি আমরা বেশি হিসাব করি তাহলে আমাদের কোয়েল পাখিতে বেশি ক্যালসিয়াম আছে। তো এই যে আপনি যে এই ডিমগুলো, আপনার তো এখানে 1200 1250 আপনি ডিম ডেলি পাচ্ছেন। এই ডিমগুলো আপনি কোথায়? এগুলো আমি ঢাকাতে পাঠাচ্ছি। ঢাকাতে। তো যারা এই যে অনেকে আছে বাংলাদেশের, অনেকে আছে যারা কোয়েল পাখি লালন পালন করে, অনেকে আছে এবং কি আমরা দেখি বাজারে কোয়েল পাখিটা বিক্রি করতেছে। তো ওই কোয়েল পাখিটা বিক্রি করতেছে 30 টাকা, 40 টাকা, 50 টাকা। কোয়েল পাখিটা, শুধু কোয়েল পাখিটা, ওই কোয়েল পাখিটার যদি দাম এত কম হয়, তাহলে 1 মাসের বাচ্চাটা আপনি যেটাকে বললেন যে 38 টাকা পিস, এটা এত দাম বেশি কেন? আচ্ছা, এটা হলো আপনার, যেটা আমরা বাজারে দেখতেছি এটি কিন্তু রিজেক্ট পাখি। রিজেক্ট? জি, এটা রিজেক্ট পাখি। এটি ওজন একটু ভালো হবে। আপনি 30 দিনের পাখি যখন নিয়ে আসবেন তখন এই পাখিটির ওজন কিলো থাকবে আপনার 80 থেকে 90 গ্রাম। 80-90 গ্রাম। 80 থেকে 90 গ্রাম, এটা পারফেক্টলি একটা হিসাব। আর যদি কেউ পুরো জালিয়াতির চোখে পড়ে যায়, সে 80 থেকে 90 গ্রাম পাখি সে কালেক্ট করতে পারবে না, 50 থেকে 60 গ্রাম হতে পারে। তাহলে সেই পাখিটার দাম তো 25 টাকা থাকবে, এটা স্বাভাবিক। খুবই সুস্বাদু একটা পাখি, ওজনও ভালো থাকে। এটা আপনার প্রায় 150 গ্রাম, 200 গ্রামের মতো, 200 গ্রাম ওজন থাকবে। যে 200 গ্রাম যে পাখি ওজনটা থাকবে, কিছু কিছু পাখি থাকবে আপনার 200 গ্রাম প্লাস। এটার দাম কেন বেশি? এটার কিন্তু একটা চাহিদা আছে বাজারে। এই কোয়েল পাখি মাংসের মধ্যে খুবই টেস্ট। আমি 20 জনের কাছ থেকে তথ্য নিয়েছি যারা কোয়েল পাখি খাচ্ছে। এই 20 জনের মধ্যে 20 জনের প্রজাতি বলছে, 20 জনই বলছে যে হ্যাঁ কোয়েল পাখি খুবই টেস্ট। এমনকি আমিও সর্বশেষ রান্না করে খাইছি, খাওয়ার পরে দেখলাম যে এত দুর্দান্ত একটা টেস্ট যা আমি দেশি মুরগিতে পাই নাই। অনেকে মনে করবে যে না এটা বেশি বলে ফেললে, দেশি মুরগির থেকে বেশি টেস্ট। হ্যাঁ, অবশ্যই টেস্ট। এবং কি ডিম দুটি খুবই পুষ্টিকর এবং সুস্বাদু। এটা কিন্তু একটা জাপানি জাত। জি, আমাদের কাছে যেটা আছে এটা হলো জাপানি, জাপানের জাত। যদিও কয়েকটা জাত আছে এটা রাষ্ট্রের সাথে বিভক্ত হয়। আমাদের বাংলাদেশে আপনি বেশ কিছু দিন থেকে পাচ্ছেন, প্রচলিত হলো তো 10 থেকে 12 বছর। আমি যদি একটু বলি, আপনার তথ্য অনুযায়ী কোন জাতের কোয়েলটা লালন পালন করলে ডিমের জন্য সবচেয়ে ভালো? আচ্ছা, ডিমের জন্য হলো অ্যাকচুয়ালি জাপানি। এখন অন্য যে হাইব্রিড গুলো আপনি পালন করতে চান, এগুলো হলো মাংসের জন্য। মাংসের জন্য যদি আপনি করতে চান, দেখেন আপনি 2000 মুরগি পালন করবেন, 2000 মুরগি আপনি এক সাথে বিক্রি করতে পারবেন, সেটার জন্য কোনো সমস্যা হবে না, বাজার ব্যবস্থাপনা ভালো হয়। কিন্তু কোয়েল পাখি যখন আপনি করবেন, 2000 কোয়েল পাখি মাংসের জন্য যেটা করবেন আপনি হাইব্রিড জাত, এটা কিন্তু আপনার বাজারে বিক্রি করতে পারবেন না। আর সময় মতো আপনি বিক্রি করতে না পারলে কিন্তু আপনি লস করে ফেলবেন। অ্যাকচুয়ালি কোয়েল পাখি হলো ডিমের জন্য। আর ডিমের জন্য যদি করতে চান তাহলে কোন জাত আপনি সিলেক্ট করবেন? অবশ্যই এটা জাপানি হতে হবে। তো আমি একটু যদি মাঝখানে যদি একটু বলি যে কেউ যদি এই ডিমের জন্য কোয়েল পাখি কেউ যদি সংরক্ষণ করতে চায়, তাহলে কি আপনার মাধ্যমে সেটা দেওয়া সম্ভব? অ্যাকচুয়ালি আমাদের দেশি হ্যাচারি আছে, আমরা পাশাপাশি এটা নিয়ে কাজ করতেছি। আমরা চাই পারফেক্টলি একটি অঙ্ক দিতে, পারফেক্টলি একটা হিসাব দিতে খামারিদেরকে, খামারি যেন লস না করে। আজকে আমরা অনেক ভিডিওর মধ্যে দেখি বাচ্চা বিক্রি করার জন্য অনেকেই একটু বেশি করে বলে 18 মাস ডিম পাওয়া যাবে। আমি আপনাকে এখানে একটু বলে রাখি, আমি এর আগেও অনেকগুলো তথ্য নিয়ে দেখেছি, অনেক হ্যাচারি, অনেক খামারিরা বলেছে যে 18 মাস ডিম পারে। ভাই, 18 মাস ডিম পারে কথাটা সত্য, কিন্তু এর মাঝখানে একটা কথা আছে, সেটা হলো কি আপনি এখান থেকে 18 মাস ডিম নিতে পারবেন না। আপনি নিতে পারবেন 8 থেকে 9 মাস, 8 মাস, 8 মাসের পরে থেকে যখন আপনার পটাশিয়াম কমে যাবে, 8 মাসের পরে আপনি 50% ডিম পাবেন। যখন 10 মাস বয়স হবে তখন আপনি 50% ডিম পাবেন। 50% যদি আপনি ডিম ডাউনে চলে যায়, তাহলে আপনার কস্টিং কিন্তু কমে যাচ্ছে না, কস্টিং এর জায়গাটা ঠিক থাকবে, প্রোডাকশন 50% ডাউনে চলে আসবে, তখন কিন্তু আপনি লসের সম্মুখীন হয়ে যাবেন। ওতে 8 মাস পরে এটাকে বিক্রি করে দিতে হবে। আমি যদি একটু বলতে চাই, আপনি বলতে চাচ্ছেন যে 18 মাস নয় 8 মাস টোটালি ডিম পাওয়া যায়। জি, তো 18 মাস ডিম পাওয়া যাবে, কিন্তু প্রোডাকশন কমার জন্য আপনাকে বিক্রি করে ফেলতে হবে। এটা কি একদিন থেকে শুরু করে 8 মাস নাকি? না, আপনি প্রোডাকশন যখন শুরু হবে, যখন 2 মাস পর থেকে 8 মাস নিতে পারবেন। তার মানে আছে 10 মাস টোটালি, 0 থেকে 10 মাস পর্যন্ত এই পাখিটাকে আপনি রাখতে পারবেন। 0 থেকে যদি 10 আপনার মাস। নার্সিং ব্যবস্থাপনা ভালো থাকে, সেই ক্ষেত্রে আরো হয়তো 1 মাস হতে পারে। পালন ব্যবস্থাপনা যদি ভালো থাকে। আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু আজম ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। এখন ভাই, আপনার
এখানে টোটালি কতগুলো বাচ্চা আছে? 1500। আপনি কি শুধু 1500 কোয়েল লালন পালন করতে? না, আমার এখন টোটালি আছে আপনার 3700। জি, আমার আরেকটা সেট আছে, ওই সেটে আছে। আরেকটা সেট আছে, আমরা ওই সেটেও যাব। এবং আমরা যদি বলি যে একটা কুয়েল 2 মাস পালন করার পর প্রোডাকশন আসে, ফুল প্রোডাকশন, তো 2 মাস একটা কুয়েল খাবার কথা সেটা হলো সেটা হলো ঠান্ডা। ঠান্ডা। আপনি ঠান্ডাকে যদি কভার করতে পারে তাহলে আর কোনো রোগ নাই এখানে। তো আমি যদি বলি এই কোয়েল পাখিটা কোন সিজনে লালন পালন করলে সবচেয়ে ভালো? এটা আসলে সিজনালি, যেহেতু এটা আপনাকে 10 মাস পর্যন্ত রাখতে হবে, অনেকেই শীত থেকে কভার করতে পারবে না। শীতের সময় শীতের সময় পালন ব্যবস্থাপনা একটু সমস্যা, একটু ব্যাঘাত ঘটবে। কিন্তু আমরা যদি ডিম প্রোডাকশন কিংবা ডিমের বাজার ডিমের বাজার ভালো জিনিস করতে চাই, তাহলে এই পাখি যদি আমাদের ফুল প্রোডাকশন থাকে শীতের মধ্যে, তাহলে আমরা খুব ভালো লাভবান হতে পারবো। পর্যাপ্ত পরিমাণ গরম যখন থাকবে তখন কিন্তু ডিমের দামটা কম থাকে। আর শীতের সময় ডিমের চাহিদাটা বেশি, ডিমের চাহিদা বেশি এবং রেটটা বেশি। জি, শীতের সময়। জি, তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা কোয়েল পাখি লালন পালন করতেছেন এবং যারা করতে ইচ্ছুক। তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনারা ফুল ভিডিওটাই দেখবেন, কারণ ভাই এখানে বললো যে এটা শীতের সময় এই ডিমের চাহিদাটা বেশি এবং কি শীতের সময় রেটটাও বেশি। ডিমের রেটটাও বেশি। তো এটার মূল সমস্যাটা হচ্ছে ঠান্ডা। জি, তো ভাই বলতেছে এটার মূল সমস্যা ঠান্ডা। তো আমরা যদি একটু বলি যে এটা গরমের চাইতে, তাহলে শীতের সময় এটা ভালো। শীতের সময় আপনার পালন ব্যবস্থাপনা দেখেন, আসলে যদি আপনার পালন ব্যবস্থাপনা ভালো না থাকে, আপনার গরমের সমস্যা হবে, শীতের সমস্যা হতে পারে। গরম হলে যে ঠান্ডা লাগবে না, শুধু শীতের দিনে ঠান্ডা লাগবে বিষয়টা কিন্তু এরকম না। গরমের কিন্তু অনেক সময় ঠান্ডা হয় মুরগির মতো। কারণ আপনি একটু পালন ব্যবস্থাপনা ভালো থাকতে হবে, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। শীতের মধ্যে দাম ভালো থাকবে, শীতের 4 মাস আপনি খুব ভালো দাম পাবেন। আর গরমের মধ্যে তখন একটু দাম একটু স্লো পাবেন, কিন্তু লস হবার মতো দাম পাবেন না। তো এখানে আজকের এই ভিডিওটা দেখে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই মুরগি পালন করতে গেলে ঠান্ডা লাগলে যে মেডিসিন গুলো দেওয়া হয়, তো এই কোয়েলের ক্ষেত্রে কোন ধরনের মেডিসিন ব্যবহার করেন? কোয়েলের ক্ষেত্রে আপনি স্বাভাবিকভাবে একটা মেডিসিন ব্যবহার করতে হবে, সেটা হলো মাইক্রোনিট। জি, একদম এটা কিন্তু আমরা মুরগির ক্ষেত্রেও দিই। হ্যাঁ, মুরগির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। মাইক্রোনিট এটা সাধারণ একটা অ্যান্টিবায়োটিক, এটা একটু ঠান্ডার জন্য ভালো কাজ করে। মাইক্রোনিটটা হলো সব থেকে উত্তম একটা কাজ। মানে আপনি যদি মনে করেন যে আপনার পাখি ঠান্ডা শুরু হয়েছে, তো তখন যদি আপনি এই মাইক্রোনিটটা ব্যবহার করেন, এনাফ, ঠান্ডাটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। তো আমি যদি বলি যে আমরা মুরগির ক্ষেত্রে বিভিন্ন ভিটামিন, অনেকে একটি তথ্য আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে আমরা মুরগির ক্ষেত্রে 5 দিনের ভ্যাকসিন দেব, 12 দিনের ভ্যাকসিন দেব। এই কোয়েলের ক্ষেত্রে কোনটা করা হয়? কোয়েলের ক্ষেত্রে আপনি 2 মাস পর পর একটা করে রানী খেতে ভ্যাকসিন করতে হবে। শুধু রানী ক্ষেত, শুধুমাত্র রানী ক্ষেত। মুরগি করা হয় ওই ভ্যাকসিন। জি, ওই ভ্যাকসিন দেয়। তো আপনারা আমি একটু বলে দিই, রানী ক্ষেতের ভ্যাকসিন শুধুমাত্র রানী ক্ষেত, একটা হলো রানী ক্ষেত আর একটা হলো রানী ক্ষেত ব্রঙ্কাইটিস। রানী ক্ষেত প্লাস বনকাটি, যেটা বেশি করা হয়। যেটা যে মাসে রানী ক্ষেত করবে তার পরবর্তী যে ভ্যাকসিনটা করবে 2 মাস পরে যায়, এটার জন্য অবশ্যই রানী ক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস হয়। ধরেন আপনি প্রথম ভ্যাকসিনটা করলেন রানী ক্ষেত, দ্বিতীয় 7 দিন পরে যে দ্বিতীয় ভ্যাকসিনটা করবেন রানী ক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস করবেন। আর পরবর্তীতে যে রানী ক্ষেত করবেন তার পরবর্তীতে আবারও রানী ক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন এই কথাগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে মাথায় রাখবেন যে ভাই বলতে চাচ্ছে যে একবার রানীক্ষেত করলে তার পরবর্তীতে রানীক্ষেত প্লাস বনকাটিস করতে হবে, তারপরে যায় সেরে করতে হবে রানীক্ষেত। জি, এইভাবে এটা করতে হয় 2 মাস পর। একটা রানীক্ষেত করবে শুধু রানীক্ষেত, হ্যাঁ, আর একটা করবে রানীক্ষেত ব্রঙ্কাইটিস। হ্যাঁ, এটা করতে হবে টোটালি 2 মাস পর পর। জি, 2 মাস পর পর। 2 মাস মানে প্রথম বাচ্চার বয়স যখন 1 মাস হবে তখন একবার করতে হবে। জি, তখন একবার করবে। আর 1 মাস পর থেকে 2 মাস পর পর করতে হবে। 1 মাস পরে থেকে 2 মাস পর পর যায় করবে। 1 মাস পরে থেকে 2 মাস পর পর যায় সেরা এই ভ্যাকসিনটা কিন্তু মূলত করতে হবে। তো আপনারা এখানে ওষুধ সম্বন্ধে শুনলেন আর ভ্যাকসিন সম্বন্ধে আপনারা এখানে শুনলেন। তো এখন আমরা ভাইয়ের যে আরেকটি শেড আছে সেই শেড করে যে আমরা এই কোয়েলের ডিমগুলো ভাই কত করে বিক্রি করতেছে এবং কোয়েলটা 8 মাস রানিং ডিম দেওয়ার পর এই কোয়েলটাকে রিজেক্ট